বাংলায় একটা প্রবাদ আছে, পারবে না কিছু করতে, উঠে বসে থাকবে শেষ রাতে। এই প্রবাদটা মনে প্রাণে ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে অন্য দেশগুলোর কাছে সময়ের মূল্য চাইলেই পাওয়া যায় না, অথচ বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রণ করতে সময়ের সাথে তালই মেলাতে পারে না তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে চাইলেই সময় পাওয়া যেত যে কোনো নামি দামি বিদেশি খেলোয়াড়দের, কিন্তু এখন যোগাযোগ করেও পাওয়া যায় না কোনো বিদেশি খেলোয়াড়। সাথে এবারের সফলতম বিপিএলে যোগ হয়েছে পেমেন্ট ইস্যু পরবর্তীর আয়োজনে, তাই বড় বাধা এবারের আয়োজিত বিপিএল। অপরদিকে বিসিবির অনিয়মিত কার্যক্রম পরিণত হচ্ছে দেশের ক্রিকেটের ধ্বংসযজ্ঞে। উদাহরণ হিসেবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আনা যায়। সব দলের প্রস্তুতি যেখানে ওয়ানডে ফরম্যাটে, সেদিকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৪৫ দিন টি-20 টুর্নামেন্টের প্রস্তুতি শেষ করেছে। ফলস্বরূপ ৩৫ রানে ৫ উইকেট কিভাবে এড়াবে তারা, সে খবর এখন পুরনো। তাতে এখন আর ঘি দিলেও আগুন জ্বলবে না। সব দোষ এখন তাই নিঃসন্দেহেই নন্দ ঘোষের। সময়ের ধ্যান জ্ঞান বলতে বিসিবির যে কিছুই নেই। অসময়ে বিপিএল, সাথে ঘরোয়া ক্রিকেটের আয়োজন, সব কিছুতেই গা ছাড়া ভাব তাদের, অথচ মুখের কথায় যেন ফুল ফোটে বোর্ড কর্তাদের। এবারে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে মুসলিমদের বহুল অপেক্ষাকৃত মাস সিয়াম সাধনার মাসে। এ মাসে সাধারণত রোজা রেখেই খেলে ক্রিকেটাররা, তবে সবাই রোজা রাখতে পারে তো? রোজা রেখে কিভাবেই বা নিজেদের সামর্থ্য সেরাটা দেয় তারা? ধর্মভীরু মুশফিক রিয়াদদের সাথে কজনই বা রাখেন রোজা, শেষ বেলায় করেন ইফতার, হয়তো হাতে গুনেই বলা যাবে তাদের নাম। তবে এভাবে ক্রিকেটের উন্নতি হচ্ছে তো, নাকি আয়োজনের নামে শেষ হচ্ছে কারি কারি টাকা, সাথে হচ্ছে সময়ের অপচয়, নামেই উন্নত হচ্ছে দেশের ক্রিকেটের মান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।